শুভ নীল ষষ্ঠী শুভেচ্ছা রইল সবাইকে আমার পক্ষ থেকে। আজকে কে কে নীল পুজোর উপোস করলে অবশ্যই কিন্তু জানিও। আমার বাড়িতে সবাই নীল পুজোর উপোসটা করে, তো আমিও করেছি। তো সকাল সকাল কিন্তু মন্দিরে চলে গেছিলাম সমস্ত কিছু গুছিয়ে নিয়ে শিব ঠাকুরকে স্নান করানোর জন্যে। আর এই যে মালাটা দেখো নিজের হাতে বানিয়েছি শিব ঠাকুরকে পরাবো বলে। তো আমরা তো চলে গেছি মন্দিরে। আজকে না অন্যান্য দিনের তুলনায় মন্দিরে তো প্রচুর ভিড়, লাইন দিয়েই শিব ঠাকুরকে কিন্তু স্নান করাতে হচ্ছে, কারণ আজকে নীল পুজোর উপোসটা কম বেশি সবাই করে। সন্ধ্যেবেলা বাতিও দিতে যাব, আমাদের নীলের বাতি দেওয়ারও নিয়ম আছে। অনেকেরই বাতিটা থাকে না, তবে আমার শ্বশুরবাড়িতেই নিয়মটা আছে। তো এই যে আমি স্নান করিয়ে নিচ্ছিলাম ঠাকুরকে। আমার সোনাও কিন্তু ঠাকুরকে ভীষণ ভক্তি করে, ছোট থেকে ওর মধ্যে এই ঠাকুর ভক্তি ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। আজকালকার মেয়ে হয়েও আমি চাই ও এই ঠাকুরকে প্রণাম করুক, ঠাকুর ভক্তি করুক, ঠাকুরকে বিশ্বাস করুক, এটা আমার ভীষণ ভালো লাগে। তো দেখো ও কিন্তু শেষে ঠাকুরের গলায় মালার পরালো। তো কে কে আজকের এই উপোসটা করলে, কারা কারা শিব ঠাকুরকে স্নান করালে অবশ্যই কিন্তু জানিও। তো আর কমেন্ট বক্সে অবশ্যই লিখো হর হর মহাদেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ঠাকুর সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবাই ভালো থেকো। আর নতুন বছর আসছে, নতুন বছরও যেন ভীষণ ভালো কাটুক সবার, এই কামনা নিয়েই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।